কত খুশি। তারপর ওর বৌদিকেও বিস্কুটটা খাইয়ে দেয়। বিস্কুটটা বৌদি খেয়ে নিয়ে ঠিক হবে না, তারপর তো রেলগেটে ফেসে গেলাম। রেলগেটে ঠিকই আছে। তারপর একটা গোলাপ জামুন, আহা গোলাপ জামুন খুব সুন্দর। নদীর ওপারে আছে বাংলাদেশ, এপারে আছে ইন্ডিয়া। দিকে আমি রওনা দিলাম। তো বাড়ির দিকে যেতে যেতে কিছু ছবি তুলে নিচ্ছিলাম রাস্তাঘাটে। খুব হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এখন বাজছে ঘড়িতে সকাল 8টা। রোজকার মতো আমি সকাল সকাল রেডি হয়ে নিচ্ছি ডিউটিতে যাওয়ার জন্য। তাড়াতাড়ি করে রেডি ফেডি হয়ে বেল ফেল পরে বসে বসে অপেক্ষা করতে লাগলাম বউ কখন শরবতটা নিয়ে আসবে। তা করতে করতে শরবতটা নিয়ে চলে এলো। শরবতটা আমি খেতে লাগলাম। শরবতটা খেতে আমার ছোট ভাইটা আমাকে বলছে বিস্কুট খাওয়াবে, তো আমি ওর কাছ থেকে বিস্কুট খেয়ে নিলাম। ও দেখো কত খুশি। তারপর ওর বৌদিকেও বিস্কুটটা খাইয়ে দেয়। বিস্কুটটা বৌদি খেয়ে নেওয়ার পর আমি ওখান থেকে শরবতটা শেষ করে হোয়াইট জুতোটা পরবো না ব্ল্যাকটা পরবো, ব্ল্যাকটা পরে আমি রেডি হয়ে বেরিয়ে গেলাম গাড়ি ফাড়ি নিয়ে। আমাদের ভাগাড়ের রাস্তা কোনো ঠিক হবে না, তা করতে করতে রেলগেটে ফেসে গেলাম। রেলগেটে রেল উঠে গিয়ে আমি গাড়িটা নিয়ে বেরিয়ে গেলাম পরোটা খাওয়ার জন্য। খুব খিদে পেয়েছিল, তো একটা চুনাখালি মোড়ে একটা পরোটা দোকানে চলে এলাম। পরোটা দোকানে পরোটাটা দাদাকে বললাম দুটো পরোটা দাও। দাদা ফটাফট দুটো পরোটা। তারপর আমি তাদের করে পরোটাটা খেয়ে নিলাম। পরোটাটা সত্যি খুব সুন্দর হয়েছিল, কারণ পরোটাটা একটা পিস 10 টাকা করে নিয়েছিল, দুটো পরোটা 20 টাকা নিয়েছিল আমার কাছ থেকে দাদা। তো পরোটাটা দামের অনুযায়ী ঠিকই আছে। তারপর একটা গোলাপ জামুন, আহা গোলাপ জামুন খুব সুন্দর খেতে হয়েছিল গোলাপ জামুনটা। আমি তো ফটাফট গোলাপ জামুনটা খেয়ে নিলাম। ফটাফট গোলাপ জামুনটা খেয়ে দিয়ে টাকাটা দিয়ে আমরা এখন থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে আমি দেখলাম পেট্রোল শেষ হয়ে গেছে, পেট্রোলটা ভরতে হবে। পেট্রোলটা ভরে আমি সাথে সাথে বেরিয়ে গেলাম মার্কেট থেকে বেরিয়ে। মার্কেট থেকে বেরিয়ে আমি দেখি খুব মেঘ ডাকছে, মেঘ ডাকছে। আজকে মনে হচ্ছে বিকালবেলাতে খুব বেশি জোরে জোরে বৃষ্টি হতে পারে। এদিককার ওয়েদার তো ঠিকই আছে, কিছু কিছু জায়গায় মেঘ আছে, কিছু কিছু জায়গায় মেঘ নাই। তো সেই জন্য আমাদের ওখানে মেঘ ডাকছিল। তো আমি সেই করতে করতে জলঙ্গি শেষ প্রান্তে চলে আসি, যে এটা হচ্ছে সেই নদী, যে নদীর ওপারে আছে বাংলাদেশ, এপারে আছে ইন্ডিয়া। তারপরে এসব দেখার পর তো আমার একটু চা খেতে ইচ্ছে হচ্ছিল, তো আমি এক জায়গায় দাঁড়িয়ে একটু চা খেয়ে নিচ্ছিলাম। খেতে খেতে বেড়াতে তো আমার সন্দেহ হয়ে যায়। সন্দেহ হতে হতে ভাবলাম এবার বাড়ির দিকে যেতে হবে। তো বাড়ির দিকে আমি রওনা দিলাম। তো বাড়ির দিকে যেতে যেতে কিছু ছবি তুলে নিচ্ছিলাম। রাস্তাঘাটে খুব অন্ধকার হয়ে চলেছে, তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেল। যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো, আস্তে আস্তে বৃষ্টি হতে হতে পুরো তো ভিজে যাচ্ছিলাম। বাট যারা বাইক চালাতে ভালোবাসে তারা এই বৃষ্টির মধ্যেই বাইক চালাতে ভালোবাসবে, কারণ এই বৃষ্টির মধ্যে বাইক চালানোর মজাটাই আলাদা। এত সুন্দর ওয়েদার আজকে বলে বোঝানো যাবে না। যাই হোক, এই সুন্দর ওয়েদারে আমি চুপ করে বাড়ি চলে এলাম। টাটা, গুড বাই। আজকের জন্য এইটুকুনি থাকলো।